পোলাও খেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি, কিন্তু বাসায় পোলাও রান্না করলে কেন যেন ঠিকমতো ঝরঝরে হয় না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। পোলাও রান্না করার জন্য এখানে চিনি গুঁড়া যে আতপ চাল আছে সে চালটাকে আমি নিয়ে নিয়েছি। এখানে 4 কাপের মতো আতপ চাল নিয়েছি। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি। চালের সাথে আমি পোলাওর যে পরিমাণ লবণটা লাগবে সেই লবণটা কিন্তু আমি আগেই এখানে দিয়ে দিয়েছি। এদিকে একটি হাঁড়িতে আমি দিয়ে দিলাম সাদা তেল। পোলাও রান্নার ক্ষেত্রে আমি ঘিটা ব্যবহার করি না, কারণ ঘি দিলে কিন্তু পোলাওটা খুব একটা আমার কাছে মনে হয় ঝরঝরে হয় না। এই জন্য আমি তেলটা একটু বেশি দিয়ে তারপর পোলাওটা রান্না করি। 1 কাপের মতো তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি 3-4টার মতো তেজপাতা, 2-3টা এলাচ আর 1 টেবিল চামচ আদা বাটা। এই দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু আদা বাটা দিয়েছি, আদা বাটাটা কিন্তু খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন যে আদা বাটা দিয়ে খুব সুন্দর স্মেল চলে এসছে এবং ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, তখন যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাতে করে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন চালটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে পোলাওর চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু পোলাওটা খুব বেশি ঝরঝরে হবে। অনেকে দমে পোলাও রান্না করে, কিন্তু আমি দেখেছি দমে রান্না করার চেয়ে এভাবে চালটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে তারপর যদি জলটা দিয়ে দমে রান্না করা হয় তাতে করে কিন্তু পোলাওটা বেশি ঝরঝরে হয়। আর চালটা না ভেজে যদি আপনারা ডাইরেক্ট আগে জল দিয়ে দেন পরে পোলাওর চালটা দেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ঝরঝরে হবে না। আমি কিন্তু এই পোলাওয়ের চালগুলো মাঝারি আছে একটু ভাজি করে নিচ্ছি। দেখবেন যে চালটা ভাজতে ভাজতে চালটা একদম অনেকটাই হালকা হয়ে আসবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট এই চালগুলোকে তেলের সাথে এবং আদা বাটার সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবং ভালো মতো ভাজা হয়েছে আপনারা বুঝবেন কি করে, দেখবেন যে চালটা ভাজতে ভাজতে চালটা অনেকটা হালকা হয়ে আসবে আর চালটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। যেহেতু সুগন্ধি পোলাওয়ের চাল, এটা আতপ চাল, তো এটা ভাজা হলে পরে এটা দিয়ে খুব সুন্দর একটা পোলাওয়ের স্মেল চলে আসবে। এবং চামচ দিয়ে কিন্তু কন্টিনিউ এভাবে নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। আপনারা চাইলে তেলের সাথে একটু ঘিও দিতে পারেন, যদি শাহিভাবে পোলাওটা রান্না করেন সেক্ষেত্রে একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি যেহেতু বাসায় তৈরি করছি তাই আমি ঘিটা একটু অ্যাভয়েড করেছি। এখন এখানে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। আমি 4 কাপ নিয়েছি চিনি গুঁড়ার পোলাওয়ের চাল, আর সেটার সাথে আমি দিয়ে দিলাম 7.25 কাপ গরম জল। আমি জলটা গরম করে রেখেছি সেই জলটা দিয়েছি। এবার চালের সাথে জলটাকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। আর লবণটা যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি, লবণটা আর পরবর্তীতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আপনারা বাসায় খুব শর্টকাট ওয়েতে পোলাও রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এভাবে সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি। আর চামচ দিয়ে কিন্তু কন্টিনিউ একটু নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। আমি ঢেকে এটাকে 15 মিনিট দমে দিয়ে দিয়েছি। 15 মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে দেখব যে লবণটা ঠিকমতো আছে কি না। আমার লবণটা ঠিক আছে, এই জন্য আমি এখন লবণ অ্যাড করিনি। এখন এটাকে আমি খুব ভালো করে পোলাওটা উপর থেকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আরও 5 মিনিট এটাকে আমি ঢেকে দমে দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে সার্ভ করব। দেখুন আমার পোলাওটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। গরম অবস্থায় যদিও মনে হচ্ছে যে এতটা ঝরঝরে হয়নি, কিন্তু বিশ্বাস করুন ভিউয়ার্স, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজে পোলাও রান্না করে নেবেন। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।